দে স্পন্সর মি, আই এম নট বাইং ইট, বাই বট ইট, এটা আমি কিনিনি। কখনো কি দেখছেন একটা জুতা থেকে কুত্তা মারা গতিতে বাতাস বের হয়ে সেই বাতাস কারো মুখে লেগে তার ক্ষমাটা চেঞ্জ করে ফেলতে? আজকে দেখবেন সিনেমার শুরুতে সীমানা আপা সুন্দর একটি গানে নাচানাচি করে নিজের ক্ষমাটা প্রকাশ করে। দেখেন দুষ্ট ক্যামেরাম্যান উপর থেকে ক্যামেরা ধরে কি যে দেখাইতে চাইতেছে সেই ভালো জানে। এরপরে সিনে ডিগবাজি ম্যান ক্রিকেট খেলতে আসে। সবাই এত স্লোগান কেন দিতেছে? আমি থাকলে তো ভাই তার দিয়ে পানি টানাইতাম। যাই হোক, ডিগবাজি ম্যান একটা 6 মারার চেষ্টা করে এবং বল গিয়ে লাগে সীমানা আপুর দাদির মাথায়। মাথা ফেটে যায় তো যায়, সে রিক্সা থেকে পড়ে যায়। দেখেন একটা টেনিস বলের কি পরিমাণে শক্তি। তারপর দাদিকে বাইকের পিছনে বসিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখে বাইকের পিছনে তো দাদি নাই। ভাই একটা জলজান্ত মানুষ বাইকের পেছন থেকে পড়ে গেছে, দুইজনের একজনও টের পাইল না। এই বেটা ইপটিজিং করতে যায় কট খায়। প্রথমে এই 3 বান্দা, পরবর্তীতে আরো অনেকেই এসে উড়াধুরা কেলানি দেয়। এই ঘটনাটা মনে রাখেন, পরে দরকার আছে। তোরে আমি দেখে নিব। পরের সিনে ডিগবাজি ম্যানের বন্ধু পটলকে বেঁধে রাখছে এই দুষ্ট বেটা। তাকে বাঁচানোর জন্য বাইক নিয়ে হাজির হয় ডিগবাজি ম্যান। দেখেন মারামারির কি অবস্থা, দড়ি বাইধা যে লাভ দিছে সেটাও বোঝা যাইতেছে, দড়িটাও ঠিক মতো লাগাইতে পারেনি। দেখেন অবস্থা, জুতা দিয়া কুত্তা মারা গতিতে বাতাস বাইরাইতেছে, আর সেই বাতাসে বান্দার মুখের নকশা ভস্কায়া যাইতেছে। গাঁজা করে এই মারামারির পরে সীমানা আর তার দাদি ক্রিকেট খেলতেছিল। প্রতিশোধ নেওয়ার জন্য সজোরে বাড়ি মারলে বল গিয়ে লাগে ডিগবাজি ম্যানের মাথায়, সাথে সাথে সে মাটিতে পড়ে যায়। ভাই এই বলের মধ্যে কি আছে যে লাগলেই পড়ে যায়? যাই হোক, এরপরে আমাদের সীমানা আপু বলে, এখন কি করব? এই উত্তরটা কার দেওয়ার কথা? দাদির দেওয়ার কথা না, কারণ সামনে যে বান্দা আছে সে তো অজ্ঞান, তাই না? কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দাদি উত্তর দেয় না, দেয় হচ্ছে ডিগবাজি ম্যান, যে কিনা অজ্ঞান হয়ে আছে। পানিতে নামা। ভাই কি খায় স্ক্রিপ্ট লেখছে আমি বুঝলাম না। একটা অজ্ঞান হওয়া মানুষ বললো পুকুরে নিতে, তারাও একটা ছেলে মানুষের কণ্ঠ শুনেও বুঝতে পারলো না, এখন পুকুরে নিতেছে তার জ্ঞান ফেরানোর জন্য। যাই হোক, পুকুরে নেওয়ার পরে ডিগবাজি ম্যান ডুবে গেল। সীমানা আপু আর দাদি ভয় পায় যায়, কারণ এটা তো একটা মার্ডার, তাই না? ভয়ে পিছনের দিকে দৌড় দেয়, কিন্তু হঠাৎ করে দেখে যে তাদের পিছনেই সেই ডুবে যাওয়া বান্দা দাঁড়ায় আছে। ভাই কি ভয়টাই না পাইলাম। ইসরে, আমি বুঝছি আপনি ভয় দেখানোর জন্যই নাটকটা করছেন, কিন্তু আপনি তো পুকুরের যে ডুব দিছিলেন এটা তো সত্যি, তাই না? কিন্তু আপনার শরীর দেখি একেবারে শুকনা, এত তাড়াতাড়ি কেমনে শুকাইলো? ভাই এইবার কিন্তু আমার সত্যি সত্যি ভয় লাগতেছে। এরপরে কলেজের জমি দখল করতে আসে এই মামুর বেটারা। দুই পক্ষের মধ্যে যেন কোনো গ্যাঞ্জাম না লাগে, তাই পুলিশ ভাইয়া এন্ট্রি নেয়। এন্ট্রি নিয়ে কি বলে জানেন? এসআই মুরাদ। পুলিশ ভাইয়ার কি ডায়লগ আর কি রিয়াকশন, মনটাই ভরে গেল। হাঁটার স্টাইলটা দেখেন, অবশ্য যাত্রা হিসাবে একদম পারফেক্ট। এই সিনেমাতে ডিগবাজি ম্যান ফেল মারছে, এই জন্য সীমানা আপু ভাবতেছিল যদি এই ফেলটুর সাথে তার বিয়ে না দেয়, এই জন্য সে ফেলটুর কাছে গিয়ে বলে, তুই আবার পরীক্ষা দিবি? ডিগবাজি ম্যান উত্তর দেয়, বই নিয়ে বসা আর ভালো লাগবে না, ইচ্ছে করলেই সবকিছু হয়। এরপরে আমাদের ডিগবাজি ম্যান যেই কথাটা বলে, ভাই বিশ্বাস করেন আমি এইটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তুই কি পারবি আজ রাতে লুকিয়ে লুকিয়ে আমবাগানে আসতে? আপু আসছিল ডিগবাজি ম্যানকে পড়াশোনার কথা বলতে, এদিকে ডিগবাজি ম্যান সেই আপুকে বললো রাতের বেলায় আমবাগানে আসতে। যাই হোক, বাজেট কম থাকার কারণে আমাদের সীমানা আপু ছোট একটা জামা পরে রাতের বেলায় আমবাগানে চলে আসে, আর শুরু হয় সিনেমার প্রথম গান। সীমানা বুকে ঠান্ডা বাঁধিয়ে নিয়েছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, শ্বাসকষ্ট তো হবে না? সারা রাত বৃষ্টিতে ভিজলে শ্বাসকষ্ট তো হওয়ারই কথা। যাই হোক, আমাদের ডিগবাজি ম্যান তাকে সুস্থ করার জন্য ঔষধ আনতে যায়। রাস্তার মধ্যে সেই গুন্ডা ভাইয়া তাকে আটকায়। আরে এটা কি দেখলাম? বান্দা উড়ে গিয়ে লাথি মারলো, আবার নিজেই পড়ে গেল। মানে এডিটিং এর পুরো বাইরে বাপ করে ফেলছে। ভাই এরা কি নিজেদের এডিট করা ভিডিও নিজেরা একটা বারও দেখে না? আজাইরা মারামারি করে ডিগবাজি ম্যান ঔষধ এনে সীমানা আপুকে সুস্থ করে তোলে এবং শুরু হয় সিনেমার আরেকটা গান। এটুকু সময় পাবো। গানের পরে সিনেমার একমাত্র ভালো অভিনেতা ক্যামেরার সামনে এসে চুরি করা ডায়লগ মারে। আমি যা বলি তা করি, আর যা বলি না তা আমাকে করতে হয়। এটা কিন্তু আসলে একটা চুরি করা ডায়লগ। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ লাগবো? এই নেন প্রমাণ। जो मैं बोलता हूँ वो मैं करता हूँ, जो मैं नहीं बोलता हूँ वो मैं डेफिनेटली करता हूँ। সবাই ক্যারাম বোর্ড খেলতেছে, এর মধ্যে এই বান্দা এসে হাজির। ভাই আপনার হাতে কি? রংপুরে বাতের বড়ি। এই বান্দা ইয়াবারে বাতের বড়ি বললো। সবাই কি করলো? চায়া নিল, আবার খায়াও ফেললো। এই বান্দাটার কথা কিন্তু আমি মনে রাখতে বলছিলাম, উনি কিন্তু সেই ইপটিজার। এই 3 জন এই বান্দারে কুত্তার মতো খেলাইছিল, কিন্তু এখন এই 3 জনের কেউই তারে চিনে নাই, উল্টা আরো তার সাথে বন্ধুর মতো কথা বলতেছে। মানে ভাই কেমনে কি? যাই হোক, এই বান্দা প্রতিশোধ নিতেই সবাইকে বাতের বড়ি বলে ইয়াবা খাওয়ায় দিছে। অস্ত্র হাতে দিয়া পুলিশের কাছে দিছে
দিছে ফাঁসায়া। দেখছেন ভাই, এই বান্দার কিন্তু সবই মনে আছে, কিন্তু ওই তিনজনের কিচ্ছু মনে নাই। মানে কি, মানে স্ক্রিপ্টটা কি পুরা। খবর শুনে থানায় গিয়ে সীমানা আপু পুলিশ অফিসারকে বলে, এটা ষড়যন্ত্র, এটা চক্রান্ত। পুলিশ ভাইয়া জিজ্ঞেস করে, তা আপনি কে? রহমান মাস্টারের মেয়ে। পরিচয় শোনার পরে পুলিশ ভাইয়া বুঝতে পারে যে এই সীমানাই হচ্ছে তার জীবনের ভালোবাসা, যার সাথে সে ছোটবেলায় স্বামী স্ত্রীর খেলা খেলতো। সীমানার কথায় ডিগবাজিমানকে ছেড়ে না দিয়ে উল্টা আরো কুত্তা মারা কেলানি দেয়। পরের সিনে পুলিশ ভাইয়া সীমানা আপুর বাড়িতে গিয়ে তার দাদিকে বলে, আরে দাদিমা, আমি মিলন, আশফাক জোয়ারদারের একমাত্র ছেলে। তুমি আমাকে নাচ জামাই বলে ডাকতে। ফ্ল্যাশব্যাকের কথা শুনে আমাদের সীমানা আপু ডিগবাজিমানকে ভুলে গিয়ে দাঁত কালাইতে থাকে এবং শুরু হয় সিনেমার 3 নাম্বার গান। কিছুক্ষণ পরে পুলিশ ভাইয়ের সাথে সীমানা আপুর বিয়ে ঠিক হয়। যদিও ডিগবাজিমানের মা বিয়েটা আটকানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে আর আটকাতে পারে নাই, বিয়েটা হয়েই যায়। রাস্তার মধ্যে ডিগবাজিমানের মা বাবা দাঁড়িয়ে ছিল এবং হঠাৎ করে গুন্ডারা এসে তার মা বাবাকে গুলি করে মেরে ফেলে এবং ফেসে যায় পুলিশ ভাইয়া। একটা ভিডিও দেখায়, একদম মনোযোগ সহকারে দেখেন। কিছু শুনছেন বা বুঝছেন? আমি তো কিছু বুঝি নাই। যদি আপনি বুঝে থাকেন একটু কমেন্টে বলে যায়। দেখেন, এই বান্দা কিন্তু নর্মালি চোখ খোলা রেখে তার চেলাপালাদের সাথে কথা বলতেছে, তাই না? কিন্তু হঠাৎ করে কি যেন হয়ে যায়, সে দিনের বেলা চোখ খোলা থাকা অবস্থায় স্বপ্ন দেখতে থাকে যে সীমানা আপু তার স্বপ্নে এসে নেচে গেয়ে তাকে খুশি করতেছে। মানে এইখানে শুরু হয়ে যায় সিনেমার 5 নাম্বার গান, স্বপ্নের মধ্যে, তাও আবার। ভাই, এই লোকটা কিন্তু ঘুমাইতেছিল না, জায়গা ছিল, তাহলে সে এত কিছু স্বপ্ন কেমনে দেখলো? মানে জাস্ট আমার মাথায় ঢুকতেছে না। যাই হোক, এই লোকটা স্বপ্ন থেকে বাস্তবে কেমনে ফিরে আসছে জানেন? দেখেন কি ট্রানজিশনটা ইউজ করছে, ওয়াও, বাহ, সাবাস ইরজয়, সাবাস। এদিকে গুন্ডারা সীমানা আপুকে ধরে নিয়ে যায় এবং আমাদের ডিগবাজিম্যান পুলিশের চোখে ধোয়া দিয়ে পালিয়ে যায়। দেখেন, এই বান্দা কিন্তু জেলখানায় ছিল, সে কিন্তু জানে না যে কোথায় সীমানাকে আটকায় রাখছে, তাই না? কিন্তু কোত্থেকে যেন গায়েবী খাজানা থেকে তার কাছে ঠিকানা চলে আসে এবং সে সেখানে গিয়ে সীমানাকে বাঁচিয়ে নিজের কাছে রেখে দেয়। পালিয়ে এসেছি, আমি এই যে 7টা দিন রাজের সাথে ছিলাম। সীমানা আপু নাকি 7 দিন ধরে ডিগবাজিম্যানের কাছে ছিল, অথচ এই 7 দিনের ফুটেজ শুধুমাত্র এই 2 বান্দা বান্দির কান্না করতেছে এইটুকু দেখানো হয়েছে। আমি এই যে 7টা দিন রাজের সাথে ছিলাম, আমাকে ঘৃণা করছো না? আরে না না, ঘৃণা করবে কেন? না সীমানা, না। আমাকে বুকে নাও। শুরু হয়ে যায় সিনেমার 6 নাম্বার গান। আমাকে। গানের শেষে যখন সীমানা আপু এবং পুলিশ ভাইয়া বাহিরে বের হয়, তখন তাদের সামনে নকল দাড়ি পরে উপস্থিত হয় ডিগবাজিম্যান এবং গুলি করে দেয় পুলিশ ভাইয়ার বুকে। ভাই, এর মানে বুঝছেন? এর মানে হচ্ছে যে এতক্ষণ যে নাচানাচি, ফালাফালি এবং গুলি করা দেখলেন, এই সবকিছুই হইতেছিল সীমানা আপুর স্বপ্নে। একটা থাপ্পড় দিয়ে তার স্বপ্নকে ভেঙে দিল ডিগবাজিম্যান। থাপ্পড় খেয়ে অজ্ঞান হয়ে যায় সীমানা আপু এবং এরপরে হঠাৎ করে কে যেন গুলি করে ডিগবাজিম্যানের বন্ধুদেরকে মেরে ফেলে। মরার আগে একজন বলে, তুই ভেগে যা দোস্ত, ভেগে যা। এই কথা শুনে ডিগবাজিম্যান নকল দাড়ি গোফ সহকারে এবং সীমানা আপুকে কাঁধে তুলে নিয়ে দৌড়াতে থাকে এবং পিছনে হঠাৎ করে পুলিশ এসে গুলি করে দেয়। ও হ্যাঁ, গুলি কিন্তু অবশ্য শরীরের মধ্যে লাগছে এবং তারা দুজনে মাটিতে পড়ে গেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সীমানাকে তুলে নিয়ে যায় গুন্ডারা এবং সেখানে বাঁচাতে চলে যায় ডিগবাজিম্যান এবং পুলিশ ভাইয়া। ভাই, পুলিশ গুলি করার পরে এই বান্দা কেমনে বাঁচলো, গুন্ডারা এই আপারে কেমনে পাইলো? ভাই, আমারে কিছু জিজ্ঞেস করেন না, আমার এই অখাদ্য কথাগুলো আর বলতে ইচ্ছা করতেছে। যেহেতু এই সিনেমার নায়ক 2 জন এবং নায়িকা 1 জন, তাই অবশ্যই সিনেমার শেষে একজন নায়ককে মরতেই হবে। বাংলা সিনেমার তো নিয়মই এটা। তাই আমাদের ডিগবাজিম্যান অনেক দুঃখে কষ্টে নিজের থেকেই মরে যায়। এখানে একটা ফালতু সিনেমা শেষ হয়। আমার এই মুভি রিভিউ শো এর একটা নাম দিতে চাই। আপনাদের মনে যদি কোনো লেজেন্ডারি এবং মজার কোনো নাম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। They sponsor me. I'm not buying it. Buy bought it. এটা আমি কিনিনি।